আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, কোন বান্দা যখন নিয়ামত প্রাপ্ত হয়, কোন বান্দা যখন নিয়ামত পেয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দেই এবং আমি আমার নিকটবর্তী মাহবুব বান্দা হিসেবে তাকে গ্রহণ করে নেই। আর যে ব্যক্তি নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনায় নেই। মুমিন বান্দা যখন নিয়ামত প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার জন্য রেখেছেন জান্নাত। আর একটা বিষয় মুমিন বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটি হচ্ছে মুসিবত। মুমিন বান্দা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, মুমিন বান্দা যখন কোনো দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়াবাশশিরিস সাবিরিন। ওই বান্দা যখন ধৈর্য ধারণ করে কোনো বিপদের মধ্যে পড়লে তাকে জানিয়ে দাও তার জন্য রয়েছে জান্নাত। একজন মুমিন বান্দা সে যখন নিয়ামত প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা যার জন্য রাখছেন জান্নাত। আবার যদি মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার প্রতি রুজু হয়ে যায়, তখনও ওই বান্দার জন্য আল্লাহ রাখছেন জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার কোনো লস নাই। যদি কোনো মুমিন বান্দা চলার পথে পায়ের মধ্যে কাঁটাও বিদ্ধ হয়, ওই যে কাঁটা বিদ্ধ হওয়ার কারণে যে ব্যথা সে পাইল, আল্লাহ তাআলা ওই ব্যথার কারণে তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের টার্গেট হচ্ছে, যদি নিয়ামত প্রাপ্ত হয় তাহলে শুকরিয়া আদায় করব, আর যদি মুসিবত চলে আসে তাহলে ওই আল্লাহ তাআলার আমরা ধৈর্য ধারণ করব। কিন্তু আমরা সব কাজগুলো যদি করি, সব কাজ করার পর আপনার আমার মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য রয়ে যায়, আপনার আমার মধ্যে যদি তিনটা কোয়ালিটি পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন না আউযুবিল্লাহ। তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এক নম্বর ওই শ্রেণীর মানুষ যে মদ্যপান করে, নেশা পান করে, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, যত ধরনের মদ, যত ধরনের নেশা জিনিস আছে, এই সমস্ত জিনিস যারা পান করে, এই সমস্ত জিনিসে যারা অভ্যস্ত, আল মুদনিল খামর, মদ যারা দাওয়াই পান করে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই এক শ্রেণীর মানুষ যারা মদ্যপান করবে, যারা নেশাগ্রস্ত হবে, যারা মদ, গাঞ্জা, ফেন্সিডিল যত কিছু আছে এই সমস্ত সেবন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে যেতে পারবে না। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, যেই মদ পান করলে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, আর সেই মদের লাইসেন্স বাংলাদেশে দেওয়া হয়। খুবই দুঃখ লাগে, যেই মদের কারণে আল্লাহ জান্নাতকে হারাম করলেন, সেই মদের লাইসেন্স বাংলাদেশ সংবিধানে দেওয়া হচ্ছে, সংসদে দেওয়া হচ্ছে। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবে তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা,
দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? কথা বলেন ঠিক কিনা? যেই মদ পান করার কারণে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিলেন, আর সেই মদের লাইসেন্স আমাদের সংসদে আইন পাস হয়। 2 নম্বর ওই শ্রেণীর ব্যক্তি যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলেন, যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, যারা পিতামাতার অন্তরে কষ্ট দেয়, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম। যেই পিতামাতা তাকে এত কষ্ট করে ছোট থেকে বড় করে, যেই পিতামাতার কারণে বাবারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, নিজের চিন্তা করে না, সন্তানের চিন্তা করে। নিজের মা নিজে না খাইয়া সন্তানের জন্য খাওয়ায়, নিজের জন্য না কিছু কিনা সন্তানের জন্য কিনে দেয়। ছোট থেকে যেই সন্তানকে তিলে তিলে বাবা মা বড় করে, ওই সন্তান পিতামাতাকে বড় হলে কষ্ট দেয়। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করছেন, তোমার বাবা মা খুশি তো আমি রব খুশি। আল্লাহ রাসূল জানায় দেয়, যদি বাবা মা খুশি হয় তাহলে আমার রব খুশি। আর যদি বাবা মা কোনো সন্তানের প্রতি নারাজ হয়, যদি বাবা মা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। এই জন্য যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, পিতামাতাকে উচ্চস্বরে কথা বলা যাবে না, পিতামাতাকে যথেষ্ট সম্মান করতে হবে। যদি পিতামাতাকে রাজি খুশি করতে পারেন তো আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। অথচ সন্তান যখন বড় হয়ে যায়, সেই পিতামাতাকে ভুলে যায়, নতুন একটা রূপময়ী, নতুন একটা সুন্দরী স্ত্রীকে ঘরের মধ্যে আইনা ওই সুন্দর স্ত্রীর প্রতি পাগল হইয়া আর পিতামাতার দিকে ঘুরেও তাকায় না। অথচ আমার মদিনাওয়ালা নবী জানায় দেয়, যদি কোনো সন্তান নেক নজরে তার পিতামাতার দিকে দৃষ্টি দেয়, আমার আল্লাহ তার আমল নামায় হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর ব্যক্তি, 2 শ্রেণীর ব্যক্তি যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 3 নম্বর ওই সমস্ত মানুষেরা যার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করেছেন, যারা দায়ুস হবে। এখন প্রশ্ন, দায়ুস কাকে বলে? দায়ুস ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যাদের ঘরে স্ত্রী সন্তান রয়েছে, যে স্ত্রীগুলো রয়েছে, মেয়ে রয়েছে, বোন রয়েছে, এই মহিলা দুর্গ বেপরদা অবস্থায় চলাচল করে, এরপরও তাদের বাবা মা তাদের প্রতি শাসন করে না, তারা আরো তাদের মেয়েকে লিলিয়ে দেয়। এমনও হয় স্টেজের মধ্যে মা আর মেয়ে একসঙ্গে নর্তকীর মতো নাচতেছে, বলেন নাউজুবিল্লাহ। নিজের বাবা মা নিজের মেয়েদেরকে মানুষের সঙ্গে উলঙ্গ অবস্থা উপস্থাপন করতেছে। মনে রাখবেন, আপনার জান্নাত আপনি নিজে হারাচ্ছেন। এই জন্য নিজের দায়িত্বরত স্ত্রী যারা রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে রয়েছে, বোন রয়েছে, এদেরকে পর্দার অন্তলে আনতে হবে, এদেরকে পর্দার ব্যবস্থা করতে হবে। আপনার যে লাইফে আপনার যদি সুযোগ দিয়ে দেন তাদেরকে বেপর্দায় চলার জন্য, তাহলে আপনি আপনার নিজের জান্নাতকে হারাচ্ছেন। এই জন্য যাদের মেয়ে রয়েছে, বোন রয়েছে, মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, এদেরকে পর্দার ভিতর রাখতে হবে, নতুবা আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। বর্তমানে পোলা মাইয়ার একই কারবার, বর্তমানে পোলা মাইয়ার একই কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে পোলা মাইয়ার একই কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে।
এই জন্য এই 3 শ্রেণী থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আবারও বলতেছি, মদ্যপানকারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 2 নম্বর, যারা পিতামাতাকে কষ্ট দিবে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 নম্বর শ্রেণী যারা দায়ুস হবে, এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাবো এই 3 শ্রেণীর ক্যাটাগরিতে মধ্যে যেন আমরা না পড়ি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।